নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ 30শে এপ্রিল মঙ্গলবার 2024 সাল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের শিলচর গুয়াহাটি জাতীয় সড়কের বর্তমান পরিস্থিতি কী আছে সেটা নিয়ে আপডেট দেব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্লিজ ভিডিওটা না টেনে দেখবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন শিলচর গুয়াহাটি জাতীয় সড়কের বর্তমান ভিডিও। গত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তার অবস্থা ভয়ানক পর্যায়ে চলে গেছে বন্ধুরা। এমনিতেই শিলচর গুয়াহাটি জাতীয় সড়কের মেঘালয় অংশের যে রাস্তাটা, সে রাস্তাটা সবসময়ই কিন্তু খারাপ থাকে। আর এই বৃষ্টির মরশুমে পুরো রাস্তাটা, যেটা বিশেষত মেঘালয় রাজ্যের অন্তর্গত, পুরো রাস্তাটা জুড়ে, যেমন মেঘালয়ের সোনাপুর থেকে লাড্রিমবাই অবধি পুরো রাস্তায় বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এবং যেটা শোনা গেছে যে এই বিশাল গর্তে ফেঁসে গিয়ে প্রচণ্ড যানজট হচ্ছে। এমনকি শিলচর থেকে গুয়াহাটি বা গুয়াহাটি থেকে শিলচর আসতে কখনো কখনো 24 থেকে 30 ঘন্টা সময় লাগছে বন্ধুরা। গতকালও এই রাস্তায় প্রায় 2-3বারের মতো সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে গেছিল। একবার তো নাগাড়ে 8 ঘন্টা রাস্তা বন্ধ ছিল, কেন কিছু কিছু জায়গায় হালকা হালকা ধস পড়েছে। কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে পাহাড় থেকে নেমে আসা জল এবং সাথে গভীর গর্তগুলো। পণ্যবাহী ভারী লরিগুলো কিন্তু এই গর্তে প্রায়ই ফেঁসে যাচ্ছে, আর তার জন্যই পুরো রাস্তাটায় যানজটের সৃষ্টি হচ্ছে। আর উল্লেখযোগ্য যে ব্যাপারটা হচ্ছে কি, এই রাস্তাটা যে ভাঙাচোরা, সেই ভাঙাচোরা অংশটা কিন্তু পুরোটাই মেঘালয় সরকারের অধীন। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে দীর্ঘদিন থেকে মেঘালয় সরকার কিন্তু এই রাস্তার সংস্করণের জন্য কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। যদি এইভাবে চলতে থাকে তবে কিন্তু পুরো মরশুমে, যখন আরও ভারী বৃষ্টিপাত হবে এবং পুরো দস্তুর বর্ষার মরশুমটা চলবে, কিন্তু তখন এই রাস্তাটা দীর্ঘদিনের জন্য বন্ধ হয়ে যাওয়ার কিন্তু ভারী সম্ভাবনা আছে। তাই বন্ধুরা, একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখছি যে যেহেতু আমাদের ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে, তাই অনেকে কিন্তু বাধ্য হয়ে সড়ক পথেও শিলচর গুয়াহাটি যাতায়াতের জন্য দরকার পড়তে পারে। তো আপনারা বন্ধুরা একটু খোঁজ খবর নিয়ে যাবেন। রাস্তার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে বর্তমান পরিস্থিতি কি দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।